নমস্কার বন্ধুরা, আজ যে লেখাটি পাঠ করব সেই লেখাটি সংগ্রহ করেছি ফেসবুকের একটি পেজ লেখনী চিরন্তনের থেকে। লেখাটি লিখেছেন অচিন পাখি নামক কোনো একজন ব্যক্তি। শিরোনাম শেষ চিঠি। প্রিয় অঞ্জন, আজ তোমার উপহার দেওয়া দোয়াত কলম দিয়েই তোমাকে জীবনের শেষ চিঠিটা লিখছি। অবাক হলে? কিন্তু এটাই সত্যি। তুমি যখন টেবিলে ভাঁজ করে রাখা এই চিঠিটা খুলে পড়বে, আমি তখন তোমার মাথার উপরে মন্দ বাতাসে ধীরে ধীরে দুলতে থাকব। আমার নশ্বর শরীরটা সিলিং ফ্যানের সাথে একটা ওড়নায় আবদ্ধ হয়ে তোমাকে দেখবে ঠিকরে বেরিয়ে আসা চোখ দিয়ে। মুখ থেকে বেরিয়ে আসা জিভ তোমাকে ব্যঙ্গ করবে, তোমার কাপুরুষতাকে ব্যঙ্গ করবে তীব্রভাবে। কাপুরুষ? হ্যাঁ, তুমি কাপুরুষই বটে। না না, তোমার অভিধানে যেসব বৈশিষ্ট্য থাকলে কাউকে কাপুরুষ বলা যায়, সেই কাপুরুষ তুমি নও। বিছানা গরম করতে তুমি ভালোই জানো, অবশ্য সেটা অন্য নারীর ক্ষেত্রে। নিজের স্ত্রীকে সময় দেওয়া তো তোমার ভাষায় তোমাকে কাপুরুষ করে তোলে। রোজ নিয়ম করে স্ত্রীর গায়ে হাত না তুললে তো তোমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে, তাই না? লেট নাইট পার্টি, সুন্দরী কলিগদের সাথে নাইট আউট, অফিসে কাজের নামে ট্যুর, এগুলোই তো তোমার পুরুষত্বের বৈশিষ্ট্য, যা সব বর্তমান ছিল তোমার মধ্যে। তোমার মতে আমি একজন ব্যাকডেটেড মহিলা, যে স্লিভলেস ব্লাউজ পরে তোমার সাথে অফিস পার্টিতে যেতে পারি না, ওয়েস্টার্ন পোশাক পরে তোমার বসের সাথে মদের গ্লাস হাতে নাচতে পারি না, আর তোমার বসের বিছানা গরম করতে পারি না বলেই নাকি তোমার প্রমোশন আটকে আছে। আমি স্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ এক নারী। তোমার বর্তমান কলিগ কাম প্রেমিকা নীরা অসাধারণ সুন্দরী। আজই তোমাদের প্রথম দেখলাম একসাথে। শপিং মলে তোমাদের দেখে চোখ জুড়িয়ে গেল, আর সেই সাথেই আয়নায় নিজেকে দেখে কেমন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো ধীরে ধীরে। তোমার পাশে আমি কতটা বেমানান সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম প্রথমবার। তাই তো কোনো রকমে বাড়ি ফিরে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, তোমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত, আর নিজেকে ওই মায়া ভালোবাসার থেকে মুক্ত করার জন্য আঁকড়ে ধরলাম এই ওড়নার সিলিং ফ্যানকে। আজ ভালো করে তাকিয়ে দেখো, তোমাকে কি বিভৎসভাবে ব্যঙ্গ করছে আমার সব দেহ। ব্যঙ্গ করছে তোমার পৌরুষত্বের মিথ্যে মুখোশ পরা কাপুরুষতাকে, তোমাকে সংসারের সমস্ত মায়া দিয়ে আগলে রাখা দু হাতখানি আজ তোমাকে মুক্তি দিয়ে মাধ্যাকর্ষণের অমুক টানে ঝুলে আছে রিক্ত অবস্থায়। ইতি তোমার বহুকাল আগেই মৃতা স্ত্রী বেলা।